করতেছো তুমি? এত রাতে আমার ঘরে বসে আবার দরজা আটকাই দিচ্ছ। ও খোদা, তুমি আমার বাঁচাও। একমাত্র আখি পারে তোমাকে বাঁচাতে। তুমি কি মনে করেছো? হ্যাঁ, ইচ্ছা মতো প্রেম করবা আবার ইচ্ছা মতো উড়াল দিবা? এই কাজ হবি না। আচ্ছা, আমি তোমার কি ক্ষতি করেছি তুমি আমার সারাক্ষণ পেরেশানির মধ্যে রাখিছো? আমি তোমাকে পেরেশানির মধ্যে রাখিছি নাকি তুমি আমাকে পেরেশানির মধ্যে রাখিছো? হ্যাঁ শোনো, একদম ভালো হয়ে যাও কয়ে দিচ্ছি, নাইলে কিন্তু আমি ফেসবুক লাইভে এসে সব কিস্সা কাহিনী কয়ে দিব, তখন বুঝবে না মজা। আজ যদি বিয়ে করতে রাজি হও তাহলে মাফ করে দিতে পারি। দেখো, আমি একটা ডিসিশন নিয়েছি, আমি সারা জীবন বিয়ে করবো না, এই মজিবর বিয়ে করবে না, বুঝছো? আমি সারা জীবন তো নির্ভেজাল থাকতে চাই। ভেজলে না জাতি চাইলেও জাতি হবে। এই যে দেখো, আমার কাছে প্রমাণ আছে, লাভ লেটার। হ্যাঁ, এবার কও বিয়ে করবি কিনা? সম্ভব না, সম্ভব না। সম্ভব না মানে? আচ্ছা এই, তোমাকে বিয়ে না করার বুদ্ধিটা কেটা দিছে কও তো? কেটা দিবি? আমি তো নিজেই নিয়েছি। তুমি নিজে নিয়েছো? আমি কইছি খুকি কিছু বুঝি না না? তোমাকে ওই রতন আর ফারুক দিছে না আইডিয়াটা? তারা যদি বুদ্ধিটা দিয়ে থাকে তাহলে অসুবিধা কি? তারা তো ভালোর জন্যই দিয়েছে। আচ্ছা, তাহলে আমার ভালোটা কিটা দেখবে? তাহলে এক কাজ করি, তোমার একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিই। আমার তো মুক্তি দাও, মুক্তি দাও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, মুক্তি দাও। এবার বলো, বিয়ে করবা? আচ্ছা ঠিক আছে, তুমি চলে যাও, সকালে দেখি ভাবে চিন্তা তোমার বলবো। যাও। মনে থাকবে তো? থাকবে না। সর্বনাশ, রাইতে বেলায় মেয়েটা চলে বাড়িতে, আপনি দেখলে কি করতে পারবো? বাবা রে বাবা, কেলেঙ্কারি ঘটে যেত না? ওরে বাবা রে বাবা, ডেঞ্জারাস মেয়ে। আচ্ছা, এর বিয়ে করেছে তাহলে আরো ডেঞ্জারাস হয়ে যাবে রে। গলা কাজে ভালো হবে রে। বিয়ের আগে যে অবস্থা মারিছে, নাম ছেড়ে গেছে রে। সর্বনাশ। একটা ক্রিয়েটিভ খেলা, একটা জুয়ো খেলা হচ্ছে একটা ক্রিয়েটিভ খেলা। চারজন ছাড়া কি সেটা জনে? তাও তিনজন নিয়ে মোটামুটি চালা যাচ্ছিলাম, এখন দুজন নিয়ে খেলতে হচ্ছে। এটা কোনো কথা হলো? হ্যাঁ কিরে, ঝুমতেছিস কিসের জন্য? আর কোষ নে দোস্ত, আমি যার কাছ থেকে দূরে থাকতে চাই সে তো খালি আমার কাছে আসতে চায়। কাছে আসতে চাই তো কি হয়েছে? আসুক না, অসুবিধা কি? এটা তো কোনো সমস্যা দেখতেছি না আমি। আরে পশ্চিম পাড়ার আকবর আছে না, তার মেয়ে আঁকি, সে তো আমার ব্ল্যাকমেল করতে চায়। এখন তো আমার কিন্তু ভালো লাগতেছে না রে। কি করছিস? ব্ল্যাকমেলিং করতে চায়? কি বন্দুক টন্দুক দিয়ে চাকু টাকু ছোড়া টোড়া দেখায় নাকি? আরে না, সেরকম কিছু না, বন্ধুকের তো অনেক বড় কিছু। সে তার আমি একটা চিঠি দিয়েছিলাম, সেই চিঠি নিয়ে এখন ঘুরতেছে, মানুষজনের দেখাবে, এখন আমার নামে নাকি বিচার বসাবে কদিন। কাম টু দ্য পয়েন্ট দোস্ত। যেই মেয়ে বিয়ের আগে ব্ল্যাকমেলিং করতে চায় তারে কি বিয়ে করে সংসার করা কোনোভাবে পসিবল? এত বোকার মতো চিঠি লিখতে গেলে কিসের জন্য? সেই মান্দার তামলের যুগের সিস্টেম। তুই এই যে মোবাইলের মধ্যে কথা বলতে পারলি না? রে গাধা, সেটাই তো। এই চিঠি কি এখনকার? সে যখন ক্লাস 5-এ পড়তো সেই সময়ের চিঠি। এখন বয়স হয়েছে কত, 27-28, আমারও কত হয়েছে 30-এর উপরে, তাই নিয়ে সেই সময়ের চিঠি এসে এখন দেখাচ্ছে। এটা হলো? কোনো অসুবিধে নেই। ক্লাস 5-এর হাতের লেখার সাথে বর্তমান হাতের লেখা মিলবে না। তোর ওই লেখার সাথে এই লেখা কোনোভাবে মিলবে না। টেনশনের কোনো কারণ নেই, খেলা চালা যেতে হবে। খুব ক্রিয়েটিভ খেলা, অন্যদিকে মনোযোগ দেওয়া যাবে না। আচ্ছা দে, তাহলে একটু খেলি। দে, আমাকে দে, আমি বাটি কাটি দে। শ্রীরাম শ্রীরাম শ্রীরাম। এরপরে আমি পাচ্ছি, বুঝছিস? কনফার্ম পাচ্ছি। এই যে কিটা? মুজিবুর ভাই, ওঠেন। আখি, আখি, এক্সকিউজ মি। এটা হলো বিশেষ জায়গা, এখানে আমরা বসে আড্ডা দিই, তাস খেলি, সেটা ভালো করে জানে গ্রামের মানুষ। এখানে তুমি আসিস তো কিসের জন্য? হ্যাঁ, এই সাহস হয়েছে কেবা করে? আর পারমিশন বা দিয়েছে কেটা? দেখেন ফারুক ভাই, আপনি হচ্ছেন গিয়ে বড় ভাই, আপনি আমাদের দুজনের কথার মধ্যে নাক গলাতে আসবেন না। এই অনুমতি কিসের? যেখানে তাস খেলা হয় সেখানে আবার পারমিশন কিসের?